নারায়ণ। যে সমস্ত মায়েরা পুত্র সন্তানের জন্ম দিতে পারেননি তাদেরকে ঘরে বাইরে অনেক গঞ্জনা সইতে হয়। আবার যে মেয়ের ভাই নেই সেই মেয়ের বিয়ের সময়ও নানা রকমের বিপত্তি উপস্থিত হয়। কারণ এখনো সমাজে এরকম ধারণা আছে, যে মেয়ের ভাই নেই সেই মেয়েকে যদি বিয়ে করিয়ে আনা হয় তাহলে সেও নাকি পুত্র সন্তানের জন্ম দেবে না। এই ধারণার প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন এটা জানতে চেয়ে যে এরকম নির্দেশ কি শাস্ত্রে রয়েছে যে যেই মেয়ের ভাই নেই তার সঙ্গে ছেলের বিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ, এই ধরনের নিষেধাজ্ঞা অবশ্যই শাস্ত্রের মধ্যে আছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণটা সম্পূর্ণ আলাদা এবং যুক্তিসঙ্গত। এই নিষেধাজ্ঞার সঙ্গে এরকম ধারণার কোনো সম্পর্ক নেই যে যেই মেয়ের ভাই নেই সেই মেয়ের সঙ্গে পুত্রের বিয়ে দিলে বৌমা পুত্র সন্তানের জন্ম দিতে অপারগ হবেন, এমন কোনো ধারণা শাস্ত্রের মধ্যে নেই। এটা সম্পূর্ণ অমূলক, অযৌক্তিক এবং অশাস্ত্রীয় ধারণা। কারণ মুনি ঋষিরা এই ধরনের কোনো মন্তব্য করেননি। যেই মেয়ের ভাই নেই তার বিবাহ সম্পর্কে মনুসংহিতায় বলা হচ্ছে, यस्यास्तु न भवित भ्राता न विज्ञायेत पिता, यस्यास्तु न भवित भ्राता न विज्ञायेत वा पिता, नोपयच्छेत तां कन्यां पुत्रिका धर्म शंकया। এই শ্লোকের পাঠান্তরও পাওয়া যায়, যেখানে বলা হচ্ছে यस्यास्तु न भवित भ्राता न विज्ञायेत वा पिता, नोपयच्छेत तां कन्यां पुत्रिका पुत्र शंकया। যেই মেয়ের ভাই নেই সেই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে না বলা হয়েছে, কিন্তু কারণটা কি না পুত্রিকা ধর্মশঙ্কয়া বা পুত্রিকা পুত্র সংজ্ঞা। তাহলে ভগবান মনু কি বলছেন না পুত্রিকা ধর্ম সংজ্ঞায় বা পুত্রিকা পুত্র সংজ্ঞায় ওই কন্যার সঙ্গে নিজ পুত্রের বিয়ে দেবেন না। তাহলে কোন পরিস্থিতিতে বিয়ে দেওয়া যাবে না? না পুত্রিকা পুত্র আশঙ্কায় বা পুত্রিকা ধর্ম আশঙ্কায়। এবার পুত্রিকা পুত্র বা পুত্রিকা ধর্ম, এই যে পরিভাষা, এই পরিভাষার প্রকৃত অর্থ জেনে নিলে আমাদের বিষয়টি বুঝতে আর অসুবিধা হবে না। পৃথিবীর প্রতিটি মানুষের তিনটি ইউনিভার্সাল আকাঙ্ক্ষা রয়েছে, পুত্রৈষণা, বিত্তৈষণা এবং লোকৈষণা। পুত্র লাভের ইচ্ছা ইউনিভার্সাল। সনাতন ধর্মে পিণ্ডলোপ এবং বংশলোপের আশঙ্কায় সকলে পুত্র কামনা করে। তাহলে যাদের পুত্র নেই, শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে শাস্ত্র কি বিধান দিয়েছে? শাস্ত্র বলছে যাদের পুত্র নেই তারা কন্যাকেই পুত্ররূপে স্বীকার করবেন, কিংবা কন্যার পুত্রকেই নিজ পুত্ররূপে স্বীকার করবেন। তাতে পিণ্ডলোপ এবং বংশলোপের আশঙ্কা
দূরীভূত হবে। সেটা কিভাবে হবে? না, যখন পুত্রহীন ব্যক্তি আপন কন্যাকে বিবাহ দেবেন, তখন এই শর্তে বিবাহ দেবেন। কোন শর্তে? না, তিনি যখন কন্যা সম্প্রদান করবেন, তখন তিনি শাস্ত্রীয়ভাবে একটি বাক্য উচ্চারণ করবেন। কি সেটা? সেটা হলো এই যে, অভ্রাতৃকাম প্রদাস্যামি তুভ্যম কন্যাম অলঙ্কৃতাম अस्याम यो जायते पुत्रः সমে পুত্র ভবেত ইতি। অর্থাৎ কন্যার পিতা বরকে বলবেন যে, তোমার হাতে আমি আমার এই কন্যাকে তুলে দিচ্ছি, যার কোনো ভাই নেই। অভ্রাতৃকাম কন্যাম তুভ্যম প্রদাস্যামি। আর এই কন্যার গর্ভে তুমি যখন পুত্র সন্তান উৎপন্ন করবে, সেই পুত্র সন্তান হবে আমার পিণ্ডাধিকারী পুত্র। अस्याम यो जायते पुत्रः समे পুত্র ভবেত ইতি। এই বাক্য উচ্চারণ করে কন্যার পিতা যখন কন্যা সম্প্রদান করবেন, এই কন্যাকে বলা হবে পুত্রিকা, এবং এই পুত্রিকার গর্ভে যে পুত্র সন্তান উৎপন্ন হবে, সেই পুত্র পুত্রিকা পুত্র বলে অভিহিত হবে। বাক্যটি আবার বলছি, অভ্রাতৃকাম প্রদাস্যামি তুভ্যম কন্যাম অলঙ্কৃতাম। এই অলঙ্কৃতা অভ্রাতৃকা কন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি। अस्याम यो जायते पुत्र, এর গর্ভে যে পুত্র সন্তান উৎপন্ন হবে, স মে পুত্র ভবেত ইতি, সেই পুত্র আমার পুত্র হবে, আমার পিণ্ডাধিকারী হবে। এই শর্তে যে কন্যাদান, সেই বিশেষ বিবাহের ফলে যে পুত্র সন্তান উৎপন্ন হবে, তাকে বলা হবে পুত্রিকা পুত্র। এবং পুত্রিকা ধর্ম পালন করেই এই বিবাহ দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ শাস্ত্রসম্মত। যিনি পুত্রহীন পিতা, এইভাবেই তিনি তার পিণ্ডলোপের আশঙ্কা দূর করবেন। ভগবান মনুসংহিতার নবম অধ্যায়ের 127 নম্বর শ্লোকে বলছেন, অপুত্র অনেন বিধিনা সুতাম কুর্বীত পুত্রিকাম। এইভাবে অপুত্রক ব্যক্তি কন্যার বিবাহ দেবেন। সুতাম কুর্বীত পুত্রিকাম, নিজ কন্যাকে পুত্রিকা রূপে তিনি বিবাহ দেবেন। যদপত্যম ভবেদস্যাম তন্মম স্যাৎ স্বধাকরম। সেই কন্যার গর্ভে যে সন্তান উৎপন্ন হবে, সেই সন্তান হবে আমারই স্বধাকর, মানে আমারই পিণ্ডদাতা, আমার পুত্র স্বরূপ। এই শর্তে যে বিবাহ, সেই বিশেষ বিবাহের কন্যা হলেন পুত্রিকা, এবং তার যে ভাবী পুত্র, সেই পুত্র হল পুত্রিকা পুত্র। তিনি দৌহিত্র হলেও তিনি পুত্ররূপে পরিগণিত হবেন, এবং তার দ্বারা প্রদত্ত পিণ্ড পুত্র দ্বারা, স্বীয় পুত্র দ্বারা প্রদত্ত পিণ্ড বলেই পরিগণিত হবে। এটাই শাস্ত্রের বিধান। এই বিবাহের যথার্থ প্রতিপন্ন করে মনুসংহিতার নবম অধ্যায়ের 128 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অনেন তু বিধানেন পুরা চক্রিত পুত্রিকা বিবৃদ্ধ্যর্থম সবংশশ্চ স্বয়ং দক্ষ প্রজাপতি। অর্থাৎ স্বয়ং দক্ষ প্রজাপতি নিজের বংশরক্ষার জন্য এইভাবেই পুত্রিকা কন্যার প্রচলন করেছিলেন। এই বিধানেই তিনি নিজ কন্যার বিবাহ দিয়েছিলেন। অনেন তু বিধানেন পুরা চক্রিত পুত্রিকা। এইভাবেই
প্রজাপতি দক্ষ পুত্রিকা সৃষ্টি করেছিলেন বিবৃদ্ধ্যর্থম স্ববংশশ্চ, নিজের বংশ রক্ষার জন্য, স্বয়ং দক্ষ প্রজাপতি। তাহলে এই যে বিবাহ বিধি, এটি স্বয়ং দক্ষ প্রজাপতির দ্বারা পরিকল্পিত এবং প্রচারিত, প্রতিপাদিত, তাই এটি সম্পূর্ণ শাস্ত্রীয়। তো এই সকল শাস্ত্রীয় বিধান পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যাদের এরকম আশঙ্কা রয়েছে যে এইভাবে বিবাহিত কন্যার গর্ভজাত সন্তানকে তার মাতামহের হাতে তুলে দিতে হবে, এই রকম আশঙ্কা যদি থাকে এবং বিবাহকারী বা বিবাহকারীর পরিবার যদি মনে করে যে এই ধরনের বিবাহে উৎপন্ন সন্তানকে তার মামাবাড়ির যে দাদু তার হাতে তুলে দিতে হবে, এরকম আশঙ্কা যদি থাকে এবং সেই শর্ত মেনে নিতে যদি তারা অনিচ্ছুক হন, তাহলে তারা এই বিবাহে প্রবৃত্ত হবেন না। এটাই আসল বিধান। সেই কারণেই ভগবান মনু বলছেন যে যেই কন্যার কোনো ভ্রাতা নাই, সেই কন্যার সঙ্গে নিজের ছেলের বিয়ে দেবেন না যদি পুত্রিকা পুত্র শঙ্কা থাকে, পুত্রিকা পুত্র শঙ্কায়া। তাহলে এরকম কোনো পরিস্থিতি যদি কেউ এড়িয়ে চলতে চান, তাহলে তিনি এই বিবাহে প্রবৃত্ত হবেন না, এর থেকে বিরত থাকবেন, এটাই আসল কথা। আর এরকমটা যদি না হয় যে বিবাহ হলো অথচ সেই বিবাহজাত সন্তানকে তার মামাবাড়ির দাদুর হাতে তুলে দিতে হবে না, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু মুনি ঋষিরা কোথাও একথা বলেননি যে যে মেয়ের কোনো ভাই নেই তার সঙ্গে যদি ছেলের বিয়ে দেওয়া হয় তাহলে সেই কন্যার গর্ভে কোনো পুত্র সন্তান আসবে না, এরকম কোনো আশঙ্কা নেই এবং কোনো বিধান শাস্ত্রে এইভাবে আসেনি। অতএব যেই মেয়ের ভাই নেই সেই মেয়ের সঙ্গে নির্দ্বিধায় আপনার ছেলের বিবাহ দিতে পারেন, কোনো সমস্যা নেই। নারায়ণ নারায়ণ।